গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা আর কাঁচা লঙ্কা থাকলে আমার মনে হয় না আর অন্য কিচ্ছু দরকার পড়বে। আর যা গরম পড়ছে, রান্নাঘরে তো বেশিক্ষণ থাকাও যাবে না, তো এরকম একটা ভর্তা কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়। আমাকে তার জন্য নিয়ে নিতে হবে বেশ একটা বড় সাইজের টমেটো। সেটাকে আমি কুচি কুচি করে ভালো করে কেটে নিচ্ছি। এই যে কুচি কুচি করে টমেটোটাকে আমাকে ভালো করে কেটে নিতে হবে। আমি টমেটোটা কেটে নেওয়ার পরে পেঁয়াজটাকেও খুব ভালো করে কেটে নেব। তোমাদের কলকাতার ওয়েদার কীরকম? আমাদের ব্যাঙ্গালোরের ওয়েদারটা না এখন বেশ গরম হয়ে রয়েছে। তো আমি এই যে ভালো করে পেঁয়াজটাকে ধুয়ে কেটে নিচ্ছি। এই যে দেখো, আমি পেঁয়াজটাকেও কেটে নিলাম। পেঁয়াজটা কিন্তু একটু কুচি কুচি করে কেটে নিতে হবে, ঠিক আছে? মানে বেশি বড় বড়ও রাখা যাবে না, বেশি ছোটও করা যাবে না। তো ভালো করে পেঁয়াজটা কেটে নিলাম। জানো তো, এরকম ভর্তা ফর্তা হলে না ভাতে আমার মনে হয় একটু বেশি করেই ভাত খাওয়া হয়ে যায়। আর আমার হাজব্যান্ডও কিন্তু এগুলো খুব পছন্দ করে। তো যাই হোক, তোমাদেরও আমার মনে হয় এইভাবে যদি ভর্তা বানিয়ে খাও না, খুব ভালো লাগবে। তো টমেটোর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও আমি কেটে নিলাম। এবার একটা পাত্রে আমি বেশ কিছুটা মুসুরের ডাল দিয়ে দিলাম। আমি না ডালটাকে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে নাও ভেজাতে পারো, ডিরেক্ট করতে পারো। তো আমি ডালটাকে বেশ 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো দিয়ে সামান্য জল দিলাম, কারণ এটা তো ডালের মতো হবে না। সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করতে দেবো। জলটা কিন্তু খুব বেশি দেবে না, আর এর মধ্যে নুন দিয়ে দেবে। নুন দিলে টেস্টটা ভালো হবে। তো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে। দেখো, আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর একদম কিন্তু দেখো পুরো টাইট টাইট করে ডালটা সিদ্ধ হয়েছে। আমার কিন্তু মানে জলজলা ডাল কিন্তু হয়নি। তো এই যে দেখেছো, একদম আমার হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে ডালটাকে রেখে দিলাম, একটু ঠান্ডা হতে হবে সেই জন্য। কি ভাবছো এখানেই শেষ? না, এবারেই তো হচ্ছে আসল টুইস্ট। এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা সর্ষের তেল। আর জানো তো, এই সব রান্নাগুলো না সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হয়। রিফাইন্ড অয়েলে অতটাও কিন্তু ভালো টেস্ট আসে না। তো যাই হোক, এইবারে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা শুকনো লঙ্কা। এই ভর্তা বলো, যে কোনো কিছু বলো, এগুলোতে না একটু ঝালের প্রয়োজন আছে। একটু ঝাল ঝাল না হলে না ঠিক টেস্টটা পাওয়া যায় না। তো আমি শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এরপরে আমাকে দিতে হবে বেশ কয়েক কোয়া রসুন। দেখো, আমি কিন্তু বেশ কিছুটা রসুন দিলাম, কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে আমার বোধহয় রসুনটা একটু কম হচ্ছে। তো আমি আরও একটু দিয়ে দিলাম রসুনটা। দিয়ে এই রসুনটাকেও আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এই যে ভালো করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমাকে এখানে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একটু মুচমুচে করে, একটু লালচে করে ভাজতে হবে। একদম কিন্তু হালকাভাবে ভাজলে হবে না। তো আমি ভালো করে মুচমুচে করে এখানে পেঁয়াজটা ভেজে নিলাম। এই যে দেখো, আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এইবারে একটা থালার মধ্যে আমি এই শুকনো লঙ্কা ভাজাটা আর রসুনটা ভালো করে এখানে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে আমি এই শুকনো লঙ্কা ভাজাটা আমি মাখিয়ে নিচ্ছি রসুনের সাথে। এইটা আগে করে নেবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, আমি বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমাকে কি করতে হবে? এরপরে আমি এর মধ্যে ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। এই যে ভালো করে আমি এখানে ডাল সিদ্ধটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এবারে কি করব না, এর মধ্যে আমি 2টো
ডিম সেদ্ধ দিয়েছি। এই যে দেখো, 2টো ডিম সেদ্ধ দিয়েছি। এবারে পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এই ভাজা পেঁয়াজটা কিন্তু এর টেস্টটাকে আরও ভালো করে দেবে। তো এর মধ্যে ওই পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল অলরেডি, ওই তেলটাই আমি দিয়েছি। এখানে আলাদা করে আমি কোনো তেল ইউজ করিনি। এরপর আমি একটু কোচানো পেঁয়াজও এর মধ্যে দিয়ে দেবো। তাহলে দেখলে পেঁয়াজটা কিন্তু দু রকমভাবে ইউজ হলো, একটা ভাজা, একটা কাঁচা। কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা একটুও ভালো লাগে না। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি আরেকটু লঙ্কা গোল গোল করে কেটে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কারও কিন্তু বেশ কিছুটা ব্যবহার হয়েছে। এবারে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এই পর্যায়ে যদি তোমাদের মনে হয় নুন কম হয়েছে, তোমরা একটু নুন দিয়ে নেবে, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। এত ভালো হয়েছিল না, ভয়েস ওভার দেওয়ার সময়ও আমার জিভে জল চলে এসছে। তো দেখো আমার